তারা তোকে ছাড়া মন বসে না আমার, মন বসে না। ও মা তারা তোকে ছাড়া মন বসে না আমার, মন বসে না। তোকে না দেখলে পরে প্রাণ ভরে না আমার, মন ভরে না। ও মা তারা তোকে ছাড়া মন বসে না আমার, মন বসে না। বিভোর হয়ে তোরই রূপে তোকে নিয়ে রই যে সুখে, কাছে না থাকলে চোখে জল ঝরে না। মা বিভোর হয়ে তোরই রূপে তোকে নিয়ে রই যে সুখে, কাছে না থাকলে চোখে জল ঝরে না। কাছে না থাকলে চোখে জল ঝরে না, প্রাণ ভরে না আমার, মন ভরে না, প্রাণ ভরে না আমার, মন ভরে না। ও মা তারা তোকে ছাড়া মন বসে না আমার, মন বসে না। মা দেখা আলো মোছা আমার মনের কালো, তুই না চালালে মা কিছুই চলে না। ও আধারে মা দেখা আলো মোছা আমার মনের কালো, তুই না চালালে মা কিছুই চলে না। তুই না চালালে মা আমার চলে না, প্রাণ ভরে না আমার, মন ভরে না, প্রাণ ভরে না আমার, মন ভরে না। ও মা তারা তোকে ছাড়া মন বসে না আমার, মন বসে না। ও মা তারা তোকে ছাড়া মন বসে না আমার, মন বসে না। তোকে না দেখলে পরে প্রাণ ভরে না আমার, মন ভরে না। ও মা তারা তোকে ছাড়া মন বসে না আমার, মন বসে না। তারা তোকে ছাড়া মন বসে না আমার।
সুখে কাছে না থাকলে চোখে জল ঝরে না মা বিভোর হয়ে তোর রূপে তোকে নিয়ে রই যে সুখে কাছে না থাকলে চোখে জল ঝরে না কাছে না থাকলে চোখে জল ঝরে না প্রাণ ভরে না আমার মন ভরে না প্রাণ ভরে না আমার মন ভরে না ও মা তারা তোকে ছাড়া মন বসে না আমার মন বসে না ও আধারে মা দেখা আলো মোছা আমার মনের কালো তুই না চালালে মা কিছুই চলে না ও আধারে মা দেখা আলো মোছা আমার মনের কালো তুই না চালালে মা কিছুই চলে না তুই না চালালে মা আমার চলে না প্রাণ ভরে না আমার মন ভরে না প্রাণ ভরে না আমার মন ভরে না ও মা তারা তোকে ছাড়া মন বসে না আমার মন বসে না ও মা তারা তোকে ছাড়া মন বসে না আমার মন বসে না তোকে না দেখলে পরে প্রাণ ভরে না আমার মন ভরে না ও মা তারা তোকে ছাড়া মন বসে না আমার দাদা আপনি একটু সরেন দাদা।
ভক্তবৃন্দ আজ আমাদের ঝুলনেশ্বরের পঞ্চম দিন এবং আমাদের গুরুদেব নিত্যানন্দনাথ তারই আদেশক্রমে তারই চরণাশ্রিত ভক্তবৃন্দ মাতৃভক্তবৃন্দ আপনারা আমরা সকলে মিলে আজকে পঞ্চম দিনের মধ্যাহ্ন ভোগে অংশগ্রহণের গুরুদেবের কৃপা প্রাপ্ত কৃপা প্রাপ্ত আমরা এখানে প্রতিদিনের মতোই আমরা সবাত বাল্যভোগ সন্ধ্যা সুন্দর বিভিন্ন অনুষ্ঠানে সকলের সক্রিয় অংশগ্রহণে অত্যন্ত সুস্থভাবে সুন্দরভাবে আমরা সম্পন্ন করেছি। আপনারা সহযোগিতা করেছেন সক্রিয়ভাবে আজকে পঞ্চম এবং এদিনও আপনাদের সরব উপস্থিতি সকলের সক্রিয় স্বতঃস্ফূর্ত ইত্যাদি দেখি অত্যন্ত আনন্দিত এবং নিত্যদিনের মতো আমরা এখন শুরুতে এই মধ্যাহ্ন ভোগের ভোগানুষ্ঠান প্রথমেই আমাদের গুরুচরণ মাতৃচরণ পুষ্প মালা ইত্যাদি দিয়ে ঢাকে সজ্জিত করা প্রথমে পরবর্তীতে ভোগের অনুষ্ঠানে ভোগ নিবেদন এবং শেষে আমরা ভোগের সমাপনী ভোগ আরতি কীর্তন ইত্যাদি সহকারে এই সমাপনের ইচ্ছা পোষণ করছি। আপনারা ধৈর্য সহকারে নীরবতা যথাসম্ভব নীরবতা পালন করে ব্যক্তিগত পারিবারিক কথাবার্তাকে পরিহার করে সবসময় শুধু গুরুকে মাকে স্মরণে রেখে এই গুরু অঙ্গনে এই সময়টুকু আমাদেরকে অত্যন্ত সুশৃঙ্খলভাবে কাটানোর জন্য প্রার্থনা কামনা রেখে বলার মতো আমার শারীরিক অবস্থাও নেই। যাই হোক, আমরা এখন ভোগের প্রথম পর্ব মাকে আরাধ্য শ্রীচরণে ফুল মালা ধূপ চন্দন ইত্যাদি নিবেদন করতে শুরু করছি। সকলকে আবার जय जय स्वामी श्री श्री
Hare
এখন আমরা আপনাদের গুরু পদত্ব হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। বন্ধনা আমি মনে করি আমাদের নারী ভক্তদের পূর্ণিমা
তুই নাকি মা দয়াময়ী, শুনেছি ওই লোকের মুখে তুই নাকি মা দয়াময়ী, শুনেছি ওই লোকের মুখে দানে নাকি সারা বিশ্ব ভরে আছে দিকে দিকে, দানে নাকি সারা বিশ্ব ভরে আছে দিকে দিকে, তুই নাকি মা দয়াময়ী। রূপের রসে গন্ধে গানে সকল ভাবে সকল খানে, রূপের রসে গন্ধে গানে সকল ভাবে সকল খানে, তুই নাকি মা আসিস নিজে, তুই নাকি মা আসিস নিজে, ডাকিস মোরে স্নেহের ডাকে, তুই নাকি
এতই যদি দয়াময়ী, এতই যদি স্নেহময়ী, এতই যদি দয়াময়ী, এতই যদি স্নেহময়ী, রাখলি কেন কাঙাল করে, অধম করে হে বালকে? দুঃখ যদি তোর ছিল জানা, সুখ দিতে কে করলো মানা? দুঃখ যদি তোর ছিল জানা, সুখ দিতে কে করলো মানা? শক্তি বুঝি ফতুর হো ইতিপূর্বে আমাদের আদেশ অনুসরণ করে আমরা আপনারাও আপনাদের কারো করতে পারেন, অথবা ওনারা মতের সাথে যদি আপনারা একমত হন তাহলেও সেটা আপনারা সমবেতভাবে জানাতে পারেন। এখন গুরু গ্রন্থ থেকে পাঠ করে শুনে
বসো ওখানে বসো রোদ দিকে যা বস্তা আছে বসে আমি আরে মাসি সরেন নাম নেই দেউরো একটু সরেন সরেন দেখেন না এক পাশে দেন এদিক থেকে আসি দেন বাবাটা চলে আসে তো দেখেন এগুলি ডিজিটাল ক্যামেরা তো এগুলি খোলা মারিয়ে না এই তো ওনার এটা দেখছেন এই চলে এসছে দেখছেন দেখছেন
রাষ্ট্রপ্রাপ্তি নির্মিত জ্ঞান শক্তি প্রেম অন্তরঙ্গ ভক্তের নিকট যোগমায়া যোগমায়া মহামায়া ভাব নিয়া আর যে যোগমায়া মহামায়ারূপে যারা করেন অন্তরঙ্গ ভক্তের নিকট মহামায়া যোগমায়া মহামায়া সর্বপ্রতিষ্ঠা করে কামনা বাসনা যুক্ত এদের সব কিছু থাকে খুশিও ব্যবহার যোগমায়াতে কখনো কামনা বাসনা না ওখানে খুশি ব্যবহার করে অন্তরঙ্গ ভক্ত তফাৎ একমাত্র ভাবে ভাবটা ওই মহামায়ার ভাব ভক্ত হৃদয়ে একদম জেগে ওঠে আর যোগমায়া কামনা বাসনা ভক্তের অনুসারে তিনি কৃপা করেন তার মহামায়া বর প্রার্থনা করিয়াছিলেন চলে যাই সাধক সিদ্ধা অনুরাগ দেবীগণের নিকট তিনি কাত্যায়নী চণ্ডীদাসের নিকট তিনি বাসুলী রামকৃষ্ণ নিকট তিনি মাতারূপে কালী ভক্ত রামপ্রসাদের নিকট তিনি কন্যারূপে কালী এবং আমার নিকট তিনি কন্যারূপে পিঙ্গলা নামে পরিচয় দিয়েছেন। যোগমায়ার ভাব ওইভাবে মা যখন দর্শন তখন মদতলের মহাদেব তার কৃপার দর্শন পাইয়া চুরাশি বাংলা স্বদেশে বৈশাখ মঙ্গলবার তার দ্বিভুজা রূপে মালিকগণ লাভ করিয়াছে। দ্বিভুজটাই হলো যোগমায়া। তার স্পর্শে যে দিব্য জ্ঞান দিব্য দৃষ্টির উদয় হয়েছে এই অচঞ্চনীয় মহান ভক্তের সামান্য যা আমার ভাগ্য ছিল তাহা তিনি দান করিয়াছেন। ওই সময়ের ডায়েরিতে তারা বুঝে গেছে তার কৃপায় তার দিব্য দৃষ্টিতে বিভিন্ন রূপের দর্শন আর দেহাদি লাভ করিয়াছে। পঞ্চতত্ত্বের দর্শন আলিঙ্গন পূজা চৈতন্যের রূপে শ্রীরূপাদি গোস্বামী পার্শ্ব ভক্তবৃন্দের আলিঙ্গন পূজা সর্বশেষ চৈতন্য মহাপ্রভুর একাবৃতদের পূজা মহাপ্রভুর আলিঙ্গন মহাপ্রভুর তত্ত্ব বিদায়বাই আদেশ মহিলা প্রবেশ করিয়া শ্রী শ্রী রাধা গোবিন্দের শক্তি ও অনন্ত শক্তি বিভিন্ন সহ কৃষ্ণকান্তগণের দর্শন আলিঙ্গন রাসলীলা দর্শন বীজ প্রদান আদেশ যাহা কিছু তিনি সম্পন্ন করিয়াছেন সে বিষয়ে তৎকালীন ডায়েরিতে সংক্ষিপ্তভাবে উল্লেখ করিয়াছি। কোনো দিক থেকে বলা আমাদের বুঝতে আমাদের সমাজ ব্যবস্থা একটা আছে দীক্ষামন্ত্র নাকি ওনার পিতা মাতা সাধারণত বিয়ের পর শিক্ষা দেন তার মাধ্যমে ওনার জাগতিক এরপরে কথাটা উচ্চারণ করছে হরিদাস কোনো দীক্ষা মন্ত্র লাভ ওনাকে করেছেন আবার দীক্ষামন্ত্র এবং শিক্ষামন্ত্রী
মহাপ্রভু স্বয়ং নিজেই ওই মাঝে মধ্যে বলতে অন্য বক্তব্য বলতে তোমার তো হচ্ছে মহাপ্রভু নিজেই তো শিক্ষা মন্ত্রটা দিচ্ছে। তাহলে আমাদের গুরুদেবের দীক্ষা বলে কে বলেন? হরিদাস ঠাকুর। আর শিক্ষাগুরু শ্রীকৃষ্ণ এবং মহাপ্রভু শ্রীরূপে দিয়া অষ্টশক্তি পৌঁছাতে আছে। হরে কৃষ্ণ বলে এখানে গৌর নিত্যানন্দী পঞ্চতত্ত্বের দর্শন করেছে, আলিঙ্গন পূজাও দিচ্ছে। চৈতন্য মহাপ্রভুকে শ্রীরূপাদি গোস্বামী ও পার্শ্বদ ভক্তবৃন্দের দর্শন আলিঙ্গন। যখন উনি দীক্ষায় করেছিলেন তখন পঞ্চতত্ত্বের দর্শন করাইছে, আলিঙ্গন পূজা চৈতন্য মহাপ্রভু রূপে শ্রীরূপাদি তিনি শিক্ষামন্ত্রী চলে গেছেন। এটাই শিক্ষামন্ত্রী তখন চলে গেছেন, তখন উনি অন্তরঙ্গ ভজনে ছিলেন। ছয় গোস্বামী ও পার্শ্বদ ভক্তবৃন্দের দর্শন আলিঙ্গন পূজা সর্বশেষ চৈতন্য মহাপ্রভু একাধিক পূজা মহাপ্রভুর আলিঙ্গন মহাপ্রভু তত্ত্ববিরাগের আদেশ কৃষ্ণ লীলায় প্রবেশ করে শ্রী শ্রী রাধাকৃষ্ণের অষ্টমী ও আলিঙ্গন অস্ত্রহরণ রাসলীলা দর্শন যোগমায়া কর্তৃক প্রসিদ্ধ ভূমিতে বীজ প্রদান করার আদেশ ইত্যাদি যাহা কিছু তিনি সম্পন্ন করিয়াছেন সেই বিষয়ে তৎকালীন ডায়েরিতে বিশেষভাবে উল্লেখ করিয়াছেন। প্রতিটি ভক্তকে বীজ প্রদান রূপে মাতৃজ্ঞানিয়া কাজ করিয়াছে, শক্তিও প্রকাশ করিয়াছেন তিনি অপূর্ব। এ যাবৎ 8 জন ভগবত দর্শন করিয়াছে। আমার নিজের সম্পর্কে এত বছর যে লজ্জাবোধ করিতেছি, প্রভু না লিখিয়া পারিতেছি না, হইতেছে কাহারও কোনো মতবাদের আদর্শের বা সঠিক পদ্ধতি সমালোচনা করা আমার নীতি বিরুদ্ধ। কখনো তার সমালোচনা করতে পছন্দ করতে না। বিশ্বের প্রচলিত যে কোনো ভক্ত বা মতবাদে আমি শ্রদ্ধাশীল। শ্রীকৃষ্ণ তাহার শ্রীমুখে বলিয়াছেন, ভক্তভাব আমি বুঝি না, আমি সামান্য জীব হয়ে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। আসতে রেকর্ড হয়। আমরা সংসারী, আমাদের এখন পরমহংস প্রশ্ন করেছিলেন, সেটা একটা উত্তর। অনেকে জানতে চেয়েছেন যে বাক্য আপনারা ব্যাখ্যা করবেন। আমরা সংসারে কি করে তাড়াতাড়ি বেদকর্ম পরিত্যাগ করবো, অল্পবয়সী ছেলেরা কি করে নির্বেদের আদর্শ রক্ষা করিব? উত্তর, শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন, লোকধর্ম, দেহধর্ম, লোকধর্ম, কুলধর্ম প্রবৃত্তি সর্ববিধ ধর্ম পরিত্যাগ করিয়া একমাত্র আমাকে শরণাগত হোক, আমি তোমাকে সর্বপাপ হইতে মুক্ত করিব। এই কৃষ্ণ বাক্য স্বীকার করি সুন্দরী গুরুকে দেহখানা দান করেছে। এ দেহ এখন গুরু, গুরুর আদর্শে এখন এ দেহ পরিচালিত হইবে। গুরুর দেহ উদ্ধারের দায়িত্ব গুরু। দেহগণিতে এই পঞ্চভৌতিক মায়িক দেহ নয়। শ্রীকৃষ্ণের জীবশক্তির অংশ জীবাত্মা নিত্যের অংশ করিয়া তিনিও নিত্য। কৃষ্ণকে ভুলিয়া তিনি মায়ার জালে আবদ্ধ হইয়াছেন। মায়া শক্তিও কৃষ্ণ শক্তি। কৃষ্ণ কিভাবে নিত্য এ জাল হইতে উদ্ধার পাওয়া উপায় নেই। উপায় শ্রীকৃষ্ণ তার অংশ শ্রীনারায়ণের মাধ্যমে প্রদান করিয়াছেন। শ্রীনারায়ণ প্রদত্ত গায়ত্রী বিদ্যাগুলোর মাধ্যমে তাহার আদেশ মতো সাধন ভজন করে সিদ্ধত্ব পাইলে ওই জীবাত্মা মায়ামুক্ত ব্রহ্মজ্ঞানী যেমন প্রাপ্ত, তখন তাহার বহিরঙ্গ বা স্থূলের সাধারণ পরিসমাপ্তি ঘটে। এ দেহখানাকে সাধু বলা হয়। এ মায়ামুক্ত ব্রহ্মজ্ঞানী নারায়ণ ভক্তি শ্রী নারায়ণের আজ্ঞায়
বহিরঙ্গ জীবকে গায়ত্রী মন্ত্রমা দীক্ষামন্ত্র প্রদান করেন। পূর্বজন্মের ভাগ্য ফলে এইরূপ গুরু পাওয়া যায়। ফুলের সাধনা করতে গেলেও ভাগ্যের ফলে ব্রহ্মজ্ঞানী গুরু পেতে হয় এবং তারা কোনো প্রশ্ন করতেছেন না, একটা বিশ্লেষণ শ্রবণ করতেছেন। একটা বিশ্লেষণ না দিলে আমরা বুঝতে এই তো আমাদের চেয়ে অনেক বেশি জ্ঞান অনেকেই আছে। সুতরাং এই যে এইটুকু পাঠ করা হয়েছে মনে করেন, হ্যাঁ এটা এখন ওই গ্রন্থ থেকে এখন যে অধ্যায়টা পাঠ আগের অধ্যায়ে অনেক কিছু ইয়ে করা সেখানেও আমি আসলে আমি অনেক সময় নিজেই কথা থাকলেও সেটা এড়াইয়ে যাওয়ার মতো। আশা করি আপনারা বলবেন এখানেও যে বলছে যে বেদ ধর্ম, লোক ধর্ম, কুল ধর্ম, দেহ ধর্ম, সর্ববিধ ধর্ম ধর্ম পরিত্যাগ করিয়া কেবল আমাতেই শরণাগত হও, আমি তোমাকে সর্ব পাব। এটা গীতা 18 অধ্যায়। এই যে আমি কোনো একজন ভক্তের মুখ থেকে একটু ব্যাখ্যা শুনতে চাই, বেদ ধর্ম কি, লোক ধর্ম কি, কুল ধর্ম কি, দেহ ধর্ম কি, এবং এই ধর্মাধর্ম এগুলো পরিত্যাগ করার জন্য ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন এবং তারপরে বলেছেন শুধু আমাকে শরণাগত হবে, আমি তোমাকে সর্ব পাব। এই কথা কেন বলছি, এটারও তো একটা ব্যাখ্যা করি। কেউ একজন একটু বলে, হ্যাঁ 18 অধ্যায়ের এটা শেষ। দেহ ধর্ম কি বলেন আমাদের তো ভক্তরা অনেক দূরে দূরে অবস্থান করতেছে, সেখান তো কাছে যদি আসে আমরা তো সাময়িকভাবে এখানে গুরু কৃপা করেছি, আমরা আসার সুযোগ হয়েছে, আপনাদের দর্শন, আপনাদের সব কিছু পেয়েছি, সেজন্য এখানে নিয়মিতভাবে এই গুরু অঙ্গনকে আগলে রাখেন যারা, নিয়মিতভাবে জপপাঠ করেন যারা, নিয়মিতভাবে গ্রন্থের ব্যাখ্যা বিশ্লেষণ করেন তারা তো আমার থেকে অবশ্যই অনেক বেশি জানবে। তাদেরকে আহ্বান করব আপনারা দয়া করে এইসব বিষয়গুলো একটু ব্যাখ্যা বিশ্লেষণ দিয়ে ভক্তদের তত্ত্বপিতা আমিও নিজে শ্রবণ করে আপনাদের কাছে জানাব করে গেছি। কেউ একজন বলেন ভক্তনারায়ণবাবু তাহলে আমরা বিভাগে যুব সমাজের যারা আছে তাদেরকেও আমি আহ্বান করি, আপনারা আপনাদের মধ্যে অনেক ভক্তি আমি লক্ষ্য করেছি এবং আপনাদের ভক্তির যে গভীরতা তা আমার মধ্যে আমাদের অনেকের মধ্যে আপনারা নিজেরাও যুব সমাজের যারা আছে কোনো করে না থেকে শ্রবণের উদ্দেশ্যে আসা নয়, বলার উদ্দেশ্যে এখানে হ্যাঁ বৌদ্ধ ধর্ম, লোক ধর্ম, কুল ধর্ম, দেহ ধর্ম, কামনা বাসনা যুক্ত যে সমস্ত কর্ম কামনা বাসনা পূজা পার্বণ, তারপরে সব কিছু হলো কামনা বাসনা
করতে বলছে। উদ্দেশ্য হলো কামনা বাসনা পূর্ণ করা। প্রিয় সম্পূর্ণ হলো প্রিয় থাকা। আত্মেন্দ্রিয় জীবনটা পরে কামনা বাসনা এগুলি ধর্মের উদ্দেশ্য হলো মানুষের জাগতিক আমাদের দেশের মধ্যে স্বভাব আছে স্বভাবের মধ্যে কামনা বাসনা তারপরে আমাদের দেহের স্বভাব এবং দেহের স্বভাব কি আমার দেহ একটা ভালো জিনিস দেখি পাইছে পাওয়ার প্রবল আকাঙ্ক্ষা এই সমস্ত জিনিসগুলোকে জায়গাটা আমি একটু বলতে চাই দেহজন মধ্যে পরিত্যাগ করতে বলছি না। আমরা যেমন একাদশী রাখি, উপবাস থাকি, শাস্ত্র হ্যাঁ এগুলো একটা ধর্ম আমার বেদের ধর্ম এগুলো আর কি করেন, এগুলোকে পরিত্যাগ করতে বলছি। ওগুলো আমাদের দেহ শুদ্ধির জন্য আমরা করি, কৃষ্ণচরণে আমি করি, ওগুলো প্রয়োজন ওগুলো ত্যাগ করতে বলছি। আছে তো আচার্য বলেন না 12 মাসে 13 পুজো করে, তখনই এই দেহের জন্য এই পূজাগুলো করে ওটা প্রত্যেক করতে আমি এইটুকু এবং পুরো যেমন উচ্চ বংশের জন্ম ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য সবাই মনে করে যে আমি উচ্চ বংশ আমার ফুলের বড়াই করা আর পুরো ধর্ম বলতে কি ক্ষত্রিয়রা এই পুজো করে, বৈশ্যরা এই পুজো করে, এগুলো পরিত্যাগ করতে বলছে। লোকাচার বিভিন্ন ধরনের লোকাচার, যেমন আমাদের বিয়ের অনুষ্ঠান দেখবে কত রকম আচার তারপরে অঞ্চল ভিত্তিক আচারগুলো একটা আসলে বিভিন্ন অঞ্চলের এক এক অঞ্চলের এক এক আচার সেগুলা লোকাচারে যেগুলো করি, যেমন বিভিন্ন সময়ে বিভিন্ন, যেমন আমাদের একটা পয়লা বৈশাখের সর্বধর্মান পরিস্থিতি নামগান করল সকল ধর্ম একটা আমাদের ত্যাগ করে কৃষ্ণচরণে আমাকে কৃষ্ণচরণে কেউ আত্মসমর্পণ করে তখন ওনার আর এই সমস্ত বেদধর্ম কুলধর্ম আর এগুলো কোনো প্রয়োজন করে কৃষ্ণে সব কিছু গ্রহণ করবে। ব্রাহ্মণে পুজো করা, ব্রাহ্মণ বলে আমার গুরু, আমার গুরু যদি হয় যে একজন যে কোনো জনের একজন আমার গুরু, আমি শুধু বলবো যে আমার কুলগুরুর কাছে নাম করবো, পূজা দিতে হবে, ব্রাহ্মণ পূজা দিতে হবে, সব থেকে মানে পূর্বাপর যার কাছ থেকে আমরা পার্বণ বিষয়টা হচ্ছে কুলগুরু এই প্রথাটা কতটুকু শাস্ত্র আদৌ শাস্ত্রসম্মত কিনা এটি উদয় যিনি প্রশ্ন উত্থাপন করছেন তিনি জানতে চান। কারণ আমাদের গুরুদেবের একটা ব্যাখ্যা আছে, গুরু
গুরু কে হতে পারে? একমাত্র ভগবত দর্শন ছাড়া গুরু হওয়া যায় না। এখন তিনি সাধনার গুরু হন আর নির্বেদ সাধনার গুরু হন। তাকে কিন্তু ভগবত দর্শন, যেমন স্কুলের সাধনা তিনি গুরু, তিনি কিন্তু সে ব্রহ্মজ্ঞানী এবং তিনিও ভগবত দর্শন এবং সেই ভগবত দর্শন নারায়ণ দর্শন করেন এবং কৃষ্ণের কৌশা শক্তি হিসাবে তিনি দর্শন করেন এবং একমাত্র তিনি যেমন কুলগুরু প্রথা, যে প্রথাটা প্রচলিত সেটা হচ্ছে একজন গুরু তার সেও গুরু, তারপরে আরেকজন ওই বংশের আরেকজন গুরু। কিন্তু যেটা তত্ত্ববিরোধী এবং প্রকৃত গুরু বলতে যা বোঝায় সেই তত্ত্বের বিরোধী। কারণ গুরু হতে ভগবত দর্শন ছাড়া গুরু হওয়া যায় না। আপনারা এই প্রসঙ্গে যদি আরো কেউ হ্যাঁ যদি কোনো গুরু হয়ে থাকে তাহলে অবশ্যই তাহলে তো তত্ত্বতে আসবে, তত্ত্ব আমাদের গুরুদেব নিজের সাধারণ ঘটনা এবং নিজে আচরিয়া দৃষ্টি শিখিয়েছে। যে নবদ্বার রুদ্রপদ একটা বিষয় আছে, এটা দেহ ধর্মের একটা বিষয়, দেহ ধর্মের একটা গুরুত্বপূর্ণ বিষয় নবদ্বার। মানে এই নবদ্বার সম্পর্কে ব্যাখ্যা আপনারা নিশ্চয়ই সকলে জানেন যে আমাদের দেহের মধ্যে এটা দেহের একটা বিশেষ বিষয়, দেহ সম্পর্কিত বিষয়। এই নবদ্বার রুদ্ধ করার সেই আদম্ভজন নিজে করে আমাদের গুরুদেব আমাদের কথা শিক্ষা দিয়েছে যে নবদ্বার রুদ্ধকরণ ছাড়া দেহ ধর্ম রক্ষা করা যায়। কারণ দেহের একটা চাহিদা আছে, হ্যাঁ, কৃষ্ণ থেকে শুরু করে দেহের বিভিন্ন রকম চাহিদা। এই দেহের যে চাহিদাগুলো, দেহের চাহিদাগুলোকে নিবৃত্ত করতে হবে। কিন্তু গুরুদেব আবার স্পষ্ট করে এক জায়গায় বলতে হবে দেহ যতক্ষণ আছে এই চাহিদাগুলো ততক্ষণ থাকে। তাহলে আমাকে কি করতে হবে? আমাকে করতে হবে ওগুলাকে আমার নিয়ন্ত্রণে রাখতে হবে।